আচ্ছা, তোমরা যেমন এখন দেখছো যে এখন আমরা দেখতে চলেছি ইলাঙ্গেশন, রাইট? ইলাঙ্গেশন যেটা হচ্ছে আমাদের স্ট্রেংথ অফ মেটেরিয়ালসের একটা ইম্পর্টেন্ট পার্ট, যে ইলাঙ্গেশন ইকুয়ালস টু পি ইন্টু এল বাই এ ইন্টু ই। তো এটা দেখো কী করে আসছে। দেখো এই যে স্ট্রেস আমরা দেখছি, স্ট্রেস মানে আমরা জানি ফোর্স পার ইউনিট এরিয়া, তাই তো? তার মানে স্ট্রেস ইকুয়ালস টু সিগমা বলা হচ্ছে বাই পি বাই এ, এটা হচ্ছে স্ট্রেস হলো। হ্যাঁ, এইবারে আমরা দেখব আমরা যে স্ট্রেন। স্ট্রেন কি বলছে? স্ট্রেন হচ্ছে অরিজিনাল লেন্থ, ডিফরমেশন অফ লেন্থ বা অরিজিনাল লেন্থ, মানে ডেল এল বাই এল, যেটা আমরা জানি, যেটাকে আমি এইভাবে এইভাবে ভুল হলো, মানে ডেল এল বাই এল আমরা ওটাকে ডিনোট করি। ওকে, তোমরা দেখতে পাচ্ছ যে ডেল এল বাই এল হলো। এবার আমাকে ইলংগেশনটা আমি দিয়ে রাখছি। ইলংগেশন মানে আমরা জানি ডেল এল, মানে ডিফরমেশন থেকে ডেল এলই বলে অ্যাকচুয়ালি। হ্যাঁ, তো এইবারে দেখতে পাচ্ছ যে আমরা এবারে বার করব যে কীভাবে ইলংগেশনটা আসছে। নাও আমরা জানি যে অ্যাকর্ডিং টু হুকস ল, the stress is proportional to strain. এইবারে দেখো যে স্ট্রেস ইজ প্রপোর্শনাল টু স্ট্রেন হলো। এবার আমরা এটাকে দেখবো যে কী করে এই ইলংগেশনটা আসছে। আচ্ছা, এরপরে হচ্ছে আমরা করব ডেরিভেশানটা, যে স্ট্রেস ইকুয়ালস টু ই ইন্টু কনস্ট্যান্ট। আচ্ছা, ই ইন্টু কনস্ট্যান্ট এই জন্য হলো যে আমরা জানি যে কোনো প্রপোর্শনাল বা কিছু ওঠাতে গেলে একটা কনস্ট্যান্ট আনতে হয়। তো সেই হিসেবে স্ট্রেস ইকুয়ালস টু ই ইন্টু কনস্ট্যান্ট ইন্টু স্ট্রেন, ব্যাস একটা প্রপোর্শনাল ই চলে আসলো। হ্যাঁ, এবার তোমরা দেখতে পাচ্ছ যে ই চলে আসলো। এরপর আমরা এই স্ট্রেস আর স্ট্রেনটাকে নিচে নিয়ে আসবো, মানে সিম্পলি বাই করে দেবো। দেখতে পাচ্ছ তোমরা, এই স্ট্রেন করে দিলাম ইকুয়ালস টু, এটা ভুল হয়ে গেলো, ই মানে হচ্ছে এটা ই ফর্মে আসলো। ইটাকেই বলা হচ্ছে আমরা মডুলাস অফ ইলাস্টিসিটি। ওকে, ই মানে হচ্ছে মডুলাস অফ ইলাস্টিসিটি। এবার স্ট্রেসের আর স্ট্রেনের এটা লিখছি, এটা ভুল হয়ে গেল, এটা বুঝতে হবে। আচ্ছা, হ্যাঁ, মুছে দিলাম। এবার হচ্ছে স্ট্রেস বাই স্ট্রেনে এটাই হয় হচ্ছে মানে ইউনিট ইকুয়ালস টু ই। আচ্ছা, এবার তোমরা যেমন দেখতে পাচ্ছ যে আমরা ওই ফর্মটা দেখবো কী করে আসছে এটা। আচ্ছা, এবার স্ট্রেস মানে হচ্ছে ফোর্স পার ইউনিট এরিয়া, ইউনিট এরিয়া। হ্যাঁ, আর স্ট্রেন মানে হচ্ছে ডিফরমেশন অফ লেন্থ বাই অরিজিনাল লেন্থ, ডেল এল বাই এল। আচ্ছা, এবার তোমরা যেমন দেখতে পাচ্ছ ই ইকুয়াল টু আমরা বার করবো, ই ইকুয়াল টু আমরা লিখবো হচ্ছে ওপরে পি বাই এ। এটাকে একটু ঠিক ভালো করে লিখবো আমরা, যাতে করে আমরা স্পষ্টভাবে বুঝতে পারি। পি বাই এ বাই ডেল এল বাই এল, দেখতে পাচ্ছি এইভাবে ফর্ম হবে। এবার জাস্ট সিম্পলি এলটা ওপরে চলে আসবে, একদম ওপরে, আর এ ইন্টু ডেল এল হচ্ছে। তাহলে এইভাবে দেখতে পেলে যে ই ইকুয়াল টু আসলো পি ইন্টু এল বাই এ ইন্টু ডেল এল। হ্যাঁ, এবার আমরা এটা সেরকমভাবে লিখে নেব যে এইটা মানে হ্যাঁ ডেল এলটা। এবার আমরা কী করছি না, ডেল এলের ফর্ম মানে ডিফরমেশনের ফর্মে আমরা আনতে হবে, যে ডেল এল মানে আমাদের ইকুয়েশনটা এটাই হবে যে ডেল এল ইকুয়াল টু আমরা বার করতে হবে, যেটা আমরা প্রথমে কোশ্চেন দেখেছি। তো সেই অনুযায়ী ডেল এল ইকুয়াল টু পি ইন্টু এল বাই সিম্পলি কী হবে, এ ইন্টু ই হবে। ইটা ওদিকে চলে গেলো, আমরা এটাই প্রুফ করলাম। এটাই হচ্ছে ইলাঙ্গেশান। তার আমরা বুঝতে পারলাম যে কীভাবে এই ফর্মটা আসলো। তোমরা আবার ভিডিওটা প্রথম থেকে দেখতে পারো যদি অসুবিধা হয়। থ্যাঙ্কস ফর ওয়াচিং। ভালো লাগলে লাইক করে দিও।